এক শিল্পপতি বাবার একমাত্র ছেলে। বার্থডে সেলিব্রেট করার জন্য বাবার কাছে 2.5 লক্ষ টাকা চাইল। এর মধ্যে মা এসে বলল, আমাদের একমাত্র ছেলে, সব কিছুই তো একদিন ওরই হবে, দিয়ে দাও, ওর মনে কষ্ট দিও না। বাবা বললেন, আমি যদি তোমার ছেলেকে উড়ন্ত একটা প্লেনের পাইলটের সিটে বসিয়ে নেমে পড়ি, তখন কেমন হবে তুমিই বলো। মধ্যবিত্ত থেকে শিল্পপতি হয়ে ওঠা স্বামীকে বোঝেন বলেই মহিলা আর কোনো আর্গুমেন্ট করলেন না। বাবা এবার বললেন, ঠিক আছে, আমি তোমার ছেলেকে 2.5 লক্ষ টাকা দেব। আমি টাকা দেব যদি সে কাল পরিশ্রম করে আমাকে মাত্র 250 টাকা এনে দিতে পারে। সারা রাত নাক ডেকে ঘুমিয়েছে ছেলে। মাত্র 250 টাকা? ধুর। বাবা আগামীকালেই দেখতে পাবে ছেলে তার সম্পদের দায়িত্ব নেওয়ার যোগ্য হয়ে গেছে। পরের দিন সকাল 8টায় বাবা তার ছেলেকে ঘুম থেকে ডেকে উঠিয়ে দিলেন। রাজ্যের বিরক্তি ছেলের চোখে। মাত্র 250 টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে? রেডি হয়ে নাস্তা করে একেবারে ফুলবাবু সেজে 250 টাকা উপার্জন করতে বের হয়ে গেল ছেলেটি। পকেটে 1 টাকাও নেই। সাথে বাবা একজন স্পাইও দিয়েছেন। ঘর থেকে বের হবার পর তার মনে হচ্ছে সে একটা সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। বিনা পুঁজিতে টাকা কোথায় পাবে? কারো কাছে ধারও করতে পারছে না, কারো সাহায্য নিতে পারছে না, ভিক্ষাও করতে পারবে না। পরিশ্রম করে উপার্জন করতে হবে। ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল। সামনে একটা রিক্সার গ্যারেজ। ঢুকে পড়ল সেখানে, কিন্তু অপরিচিত কাউকে রিক্সা দেবে না। হঠাৎ মাথায় বুদ্ধি এসে গেল, রিক্সা পাইনি তো কী হয়েছে, রিক্সা ঠেলতে তো পারবো। তখন উঁচু উঁচু ব্রিজগুলোতে একজনকে রিক্সাগুলোকে ঠেলে উঠিয়ে দিতে হতো। বিনিময়ে যাত্রীরা 1 টাকা করে দিত। নাদুস নুদুস নন্দ দুলাল জীবনে কোনো কাজ করেনি, 1 গ্লাস পানিও ঢেলে খায়নি কখনো। আর আজ তপ্ত রোদে রিক্সা ঠেলছে, তাও আবার পুরান ঢাকায়। এইভাবে 1 ঘন্টায় 10টা রিক্সা ঠেলে 50 টাকা উপার্জন করলো। 11 নাম্বার রিক্সা ঠেলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটু গেল ছিলে। আবার উঠে দাঁড়াতে যাত্রী হাতে 5 টাকার একটা কয়েন দিলে চোখ দিয়ে অঝোর ধারায় কান্না চলে আসলো। ঘণ্টাখানেক পর হাঁটুর ব্যথা আরও তীব্র হতে লাগলো। বিকেল পর্যন্ত গুনে দেখলো মাত্র 90 টাকা জমা হয়েছে। দুপুরের খিদে মেটাতে বনরুটি আর কলা খেয়ে নিল। প্রচণ্ড ক্লান্ত মনে হচ্ছে নিজেকে। শরীরও যেন নিজের সাথে প্রতারণা করছে। অবশেষে 90 টাকা নিয়েই ছেলেটা বাড়ি ফিরে গেল। ক্লান্ত শরীরে 90 টাকা নিয়ে বাবার সামনে গিয়ে বাবার হাতে দিয়ে দেয়। বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে কাঁদতে বলল, আমি পারিনি বাবা। এই ফাঁকে মায়ের দ্বিগুণ অঝোর ধারায় ক্রন্দন পরিবেশটাকে আরও ভারী করে তুলেছে। ছেলের বিধ্বস্ত ক্লান্ত চেহারা, হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট দেখে বাবা একটা গা জ্বালা হাসি উপহার দিল। ছেলের কাঁধে হাত রেখে বলল, এখন আমার সাথে সায়দাবাদ থেকে হেঁটে বুড়িগঙ্গা সেতুর কাছে যাবে, কোনো প্রশ্ন না। 4-4টে গাড়ি আর 2 জন রেগুলার ড্রাইভার থাকতে হেঁটে কেন? মা চিৎকার দিলেন। ছেলের জিজ্ঞাসু দৃষ্টির দিকে তাকিয়ে বাবা বললেন, বাবা আমি তো আজকের এই পজিশনে এভাবে একটু একটু করেই এগিয়ে এসেছি। গাড়ি বা বিমানের গতিতে আসিনি। তুমি তো মাত্র 1 দিন কষ্ট করেছ, একটু ধৈর্য ধরো। ক্লান্ত ছেলের হাত ধরে হাঁটতে হাঁটতে রাত 11:30টায় ব্রিজে পৌঁছলো পিতা পুত্র। শান্ত নদী। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে বাবা বলল, তুমি আমার হাতে 90 টাকা দিয়েছ, তাই না? জি বাবা, আমার জীবনের প্রথম উপার্জন। আমি জানি তোমাকে এই টাকাগুলো উপার্জন করতে অনেক কষ্ট করতে হয়েছে। এখন আমি যা বলি তা শোনো। আমি জানি আমার ছেলে ছোটোবেলা থেকে ম্যাথমেটিক্সে খুবই ভালো, ভালো গুনতেও পারো। এখন আমি তোমার উপার্জনের 90 টাকা একটু একটু করে পানিতে ছুঁড়ে ফেলবো, আর তুমি বলতে থাকবে বাকি কত টাকা রইল। বাবার কথা শুনে ছেলের চোখে আবার কান্না চলে আসে। বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা কয়েন সেতু থেকে পানিতে অনেক দূরে ছুঁড়ে মারলো। এরপর বলল, এখন কত টাকা রইল? ছেলে তার এত কষ্টের পয়সা নদীতে তলিয়ে যেতে দেখে কাঁদতে কাঁদতে বলল, বাবা 85 টাকা। এইভাবে এক এক করে জীবনে প্রথম উপার্জিত এত কষ্টের সবগুলো টাকা পানিতে ফেলতে লাগলো বাবা। আর ছেলে গুনে চলল 80, 70,
7, 5। এমন একটা পরিস্থিতিতে ছেলে নির্বাক। শেষের টাকাটা বাবা ফেলল না। পয়সা ফেলা বন্ধ করে ছেলেকে বলল, তোমার উপার্জনের 90 টাকা আজ আমি নষ্ট করতে তুমি কাঁদলে, আর আমার কত টাকা তুমি এইভাবে নষ্ট করেছো তার হিসেব আছে তোমার কাছে? কোথায়? আমি তো একবারও কাঁদিনি। আজ তোমার অনুভূতিতে যেমন কষ্ট লেগেছে, আমারও ঠিক তেমনই উপলব্ধি আছে কষ্ট অনুভব করার জন্য। তোমার শেষের 5 টাকার কয়েনটা আমি রেখে দিলাম। এটা আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা। একজন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি। এটা স্মৃতি হিসেবে আমি মৃত্যু পর্যন্ত সাথে রাখবো। তুমি কাল তোমার মায়ের কাছ থেকে 2.5 লাখ টাকা নিয়ে নিও। ছেলে বাবার এই কথাগুলো শুনে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার টাকা লাগবে না, আমার শিক্ষা লাগবে, উপযুক্ত শিক্ষা। আমি এতদিন স্কুল কলেজে কিছুই শিখিনি, যেটা তুমি আজ আমাকে শেখালে। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক পৃথিবীর আর কেউ হতে পারে না। একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।